সুপ্রজিৎ। তো আজকে আমি সানি দেওলের আপকামিং সিনেমা জাট ওটা টিজারের রিয়াকশন দেব। তো দেখুন পুষ্পা টু এর সঙ্গে কিন্তু জাট টিজারটা অ্যাটাচড ছিল। তো যারা সিনেমা হলে গিয়ে পুষ্পা টু দেখেছে সেখানে তো তারা জাট সিনেমা টিজার তো অত বড় স্ক্রিনে ডেফিনেটলি দেখেইছে। মানে আমার তো দেখা হয়নি, যাই হোক আমি তো এখানেই ইউটিউবে দেখলাম। তো আমার দেখুন জাট টিজারটা কিন্তু খুব ভালো লেগেছে। মানে সানি দেওলকে বেশ ভালো লাগছে কিন্তু এই টিজারটাতে। তো দেখুন তেলেগু সিনেমা কিন্তু অলওয়েজ ওরকম ওভার দ্য টপ অ্যাকশন ড্রামা মশালা ছবি ওরা বানিয়েই থাকে। আর সানি দেওল 1980s 90s কিন্তু ওরকম জনরাতে কাজ করে করে কিন্তু সানি দেওল হয়েছে। সানি দেওল দেখবেন ওরকম 80s 90s দেখবেন দামিনী, ঘায়ল, ঘাতক, তাছাড়া অর্জুন, এরকম অনেক সিনেমা করেই কিন্তু সানি দেওল সে সানি দেওলটা হয়েছে, সেই মশালা ইমেজটা রয়েছে, কমার্শিয়াল মশালা ইমেজ। ওর সেই টিপিক্যাল চেঁচিয়ে চেঁচিয়ে ডায়লগসগুলো বলা, সেই ওর অ্যাকশনগুলো করা, এগুলোর জন্য কিন্তু আমরা তাকে জানি। এমনকি গদর টুতেও আমরা সানি দেওলকে সেই রূপে দেখতে পেয়েছিলাম। আর অডিয়েন্স কিন্তু সানি দেওলকে সেই রূপেই দেখতে চায়। গদর টুতে যেহেতু সানি দেওলকে সেই রূপে অডিয়েন্স দেখতে পেয়েছিল, গদর টু কীরকম ব্লকবাস্টার হয়েছিল আমরা সবাই দেখেছি। তো এখানে কিন্তু যার টিজারটা বেশ ভালোভাবে ডিজাইন করেছে। তো এখানে একটা ওয়্যার হাউস বা গোডাউন দেখাচ্ছে যেখানে মানে অ্যাকশন সিন হচ্ছে বড় করে। মানে টিজারে গল্প বেশি কিছু আর কি রিভিল করেনি। তবে হ্যাঁ, অ্যানিমালের যে একটা ওই অ্যাক্টরটা ছিল না সাউথ ইন্ডিয়ান, তো ওই অ্যাক্টরের গলায় কিন্তু আমরা ন্যারেশন শুনছি। তো সেখানে সানি দেওলের ক্যারেক্টারটার বিল্ড আপটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর তারপরে সানি দেওল এসে এই টিজারে কিন্তু দুটো ডায়লগ দিয়েছে, আর দুটো ডায়লগ, দু তিনটে ডায়লগই দারুণ লাগছে। যখন একজন জিজ্ঞেস করছে ও শয়তান হ্যাঁ নেই তো ক্যা ও ভগবান হ্যাঁ, তারপরে সিনে সানি দেওলকে সেই ওই বড় ফ্যানটা নিয়ে অ্যাকশন করতে আমরা দেখতে পাচ্ছি। তারপর বলছে मैं जाट हूं, মানে যখন বলছে मैं जाट हूं, सर कटने के बाद हाथ हथियार नहीं छोड़ता, এই ডায়লগটার পরে একটা বেশ গুজবাম্প লাগছে শুনে, এই ডায়লগটা শুনে। তো সানি দেওলের অ্যাকশনগুলো দেখতে বেশ ভালো লাগছে। অ্যান্ড বিশেষ করে লাস্ট সিনে যখন ও বলছে সরি বল, দারুণ লাগছে শুনতে। মানে সেই টিপিক্যাল সেই মানে ভিনটেজ সানি দেওলকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর তাছাড়া ভিলেন হিসেবে কিন্তু এখানে রণদীপ হুডা রয়েছে। অ্যান্ড বিনীত কুমার সিং যে গ্যাংস অফ ওয়াসিপুর থেকে নাম করেছে, তারও একটা ইম্পর্টেন্ট রোল আছে এখানে। তো এখন দেখা যাক সিনেমাটা কিরকম করেছে। গোপীচাঁদ মলিনেনি কিন্তু রবি তেজার সঙ্গে যে সিনেমাটা করেছিল ক্র্যাক, ওটা খুব ভালো ছিল। তো আশা করছি এই সিনেমাটা গোপীচাঁদ মলিনেনি ভালো করেছে, আশা করছি। লেটস সি এবারে হিরো ভিলেনের টাসলটা কিরকম জমে। তো দেখুন এরকম কমার্শিয়াল মশালা ছবিতে হিরো ভিলেনের টাসলটা কিন্তু জমা খুবই দরকার। আমরা অনেক মশালা সিনেমা এমন দেখি যেখানে হিরোকে ঠিক আছে অতিরিক্ত আর কি ওয়ার্শিপ করার চক্করে ভিলেন্সগুলোকে মানে দেখবেন সাইড লাইন করে দেয়, ভিলেন্সগুলোকে ওয়ান ডিমেনশনাল করে দেয়, ভিলেন্সগুলোকে সেভাবে স্ট্রং আর কি বানায় না। দেখুন ভিলেন যত স্ট্রং হবে হিরো ততটাই আর কি এফেক্টিভ লাগবে। ভিলেন যদি অত স্ট্রং না হয় তাহলে হিরো অতটা এফেক্টিভ লাগে না, অতটা মজাদার লাগে না কমার্শিয়াল সিনেমা। তো আমি তো মনে করি যে কোনো কমার্শিয়াল মশালা সিনেমাতে হিরো আর ভিলেন দুজনেরই স্ট্রং হওয়া খুব দরকার। আর দুজনের মধ্যে টাসলটা যতটা স্ট্রং হবে ততটা জমজমাট হবে। আর যতটা জমজমাট হবে ততটা কিন্তু সিনেমা দেখতেও মজাদার লাগবে। তো এখানে এবারে দেখা যাক রণদীপ হুডার ক্যারেক্টার কিরকম লিখেছে। যদি রণদীপ হুডার ক্যারেক্টারকে একটুকু যদি স্ট্রেংথ দেয়, রণদীপ হুডা কিন্তু ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তাছাড়া এই জাট কিন্তু এটা মাইত্রী মুভি মেকার্সের প্রথম বলিউড ভেঞ্চার, তারা এটা দিয়ে বলিউডে ঢুকতে চাইছে। আর সানি দেওলের এই সিনেমা যদি বক্স অফিসে হিট হয়ে যায় তাহলে কিন্তু সানি দেওল একটা অনেক বড় ইতিহাস লিখবে নিজের নামে। আর সেটা হচ্ছে এরকম বয়সে মানে আবার মশালার জনরা দিয়ে কামব্যাক করার গল্প। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি বুড়ো বয়সে স্টারডম ফিরে পেতে। ঠিক আছে, অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করছি না, অমিতাভ বচ্চনের লেভেলটা অন্য জায়গায়। তো অমিতাভ বচ্চন বুড়ো বয়সে আবার স্টারডম ফিরে পেয়েছিলেন, উনি একটা সময় স্টারডম হারিয়ে ফেলেছিলেন। তো গদর টু দিয়ে সানি দেওলের মানে উপরে নজর এখন সবার পড়েছে, আমির খান ওর সঙ্গে কাজ করছে, এই সাউথের মানে প্রডিউসার্সরা সানি দেওলকে অ্যাপ্রোচ করছে। তাছাড়া রামায়ণাতে সানি দেওল হনুমানের রোল প্লে করছেন। তো এখন জাট যদি
সুপারহিট হয়ে যায়, এপ্রিলের 2025-এ এটা রিলিজ হচ্ছে, তো যার যদি বক্স অফিসে ভালো পারফর্ম করে তাহলে কিন্তু সানি দেওলের স্টারডমে ফেরাটা একদম কনফার্ম হয়ে যাবে। সানি দেওলের স্টারডমে ফেরাটা কনফার্ম হয়ে যাবে। 68 বছর বয়স এখন সানি দেওলের। তো ওই বয়সে তার স্টারডমে ফেরা কিন্তু একটা নতুন গল্প হয়ে যাবে বলিউডের জন্য, একটা নতুন একটা ইন্সপায়ারিং স্টোরি হবে। তো দেখা যাক কি দাঁড়ায়। তো আমার তো এই সিনেমা থেকে বেশ আশা রয়েছে, সানি দেওলকে আবার পুরোনো ফর্মে ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। তো বাকি তো যখন সিনেমা রিলিজ হবে তখনই দেখা যাবে। তো আপনাদের এই টিজার নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।